আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। এই আয়াতটা নিয়ে আমি যতটুকু আমার মেধা আছে, জ্ঞান আছে, আমি গবেষণা করে দেখেছি। আমার ভাইরা, এটা নিয়ে আমার অনেকগুলি আলোচনা অনেক জায়গার মধ্যে রয়েছে। এরপরে 2025 সালে এসে আমি আবারও নতুন করে বিষয়টা নিলাম। কেন? কারণ বাংলাদেশের মুসলমানদের দিকে যদি আমি তাকাই, যারা মুসলমান দাবি করেন, আমি তাদেরকে বলছি, যারা মুসলমান বলে পরিচয় দেন, আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী সবাই মুসলমান, এই মুসলমানদেরকে বলছি আপনারা হুঁশিয়ার এবং একটু সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআন নতুন করে নাজিল করেনি। 1500 বছর পূর্বে কোরআন আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আপনি যদি মনে করেন কোরআন নতুন নাজিল হয়েছে, না না, এটা ভুল। আমরা অনেক সময় একটা হাদিস যদি বলতে যাই, অনেকে বলে হুজুর এটা নতুন হাদিস, চলবে না। আরে ভাই, হাদিস তো দুনিয়ার কোনো বাপের বেটার সাহস নাই হাদিস বানাবে, কারো সাহস নাই কোরআনের আয়াত বানাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে কোরআন এবং হাদিস বানিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। নতুন কোনো নিয়ম নীতি ইসলামে অন্তত বানানো যাবে না, অন্য কোনো ধর্মে বানানো যায়। যেমন আমাদের বাংলাদেশে চলছে সংস্কার। আপনি এখানে সংস্কার করতে পারেন, কিন্তু ধর্মের কোনো সংস্কার নাই। ধর্মের শুধু আইনগুলি কার্যকরী করা দরকার, ধর্মে কোনো সংস্কার নাই। তাহলে খুব ভালো করে বাংলার মুসলমান যারা যারা দাবি করেন শোনেন, মুসলমান যারা দাবি করে এরা মরে যাবে, এদের জানাজাও হবে, এদের দোয়া খায়েরও হবে, এরা জান্নাতে যেতেও চায়। এরকম দাবি সবাই করে না? অবশ্যই করে। কিন্তু এই দাবিগুলি যে আপনি করেন, বসে আছেন, হ্যাঁ আপনি আল্লাহর জান্নাতে যাবেন, কিন্তু দাবি করেও বসে থাকলেন, কিন্তু আপনি সীমারেখা জানলেন না। আমার ভাইয়েরা, বাংলাদেশে ইসলাম চলে নির্দিষ্ট কিছু জায়গায়, সব জায়গায় ইসলাম চলে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল করে কোথায় মানতে হবে, কতটুকু মানতে হবে, মাপ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, বাংলাদেশের সাধারণ যারা জনগণ, সাধারণ যারা মানুষ, একটু ইলম নাই, কোরআন হাদিসের ইলমের অভাব, এই অজ্ঞতা মূর্খতার কারণে তারা মনে করে আমরা ইসলাম মানব, জুমার দিনে নামাজ পড়বো, মাথায় টুপি দেব, সুন্নাত মানব, জুব্বা টুকিটাকি গায়ে দেব, জানাজা, এরপরে মানুষের জন্য দোয়া, বিয়ে শাদী, সালাম কালাম ইত্যাদি শেষ। অনেকগুলি জায়গা অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি এগুলো বাদ পড়ে যায়। আরে ভাই, ইসলাম যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, ইসলাম যদি কায়েম হতে চায়, এই দেশের ভিতরে আমরা দেখলাম কত ভাইয়েরা বলে আমরা শান্তি দেব মানুষকে, আমরা মানুষকে খেতে দেব, কর্মসংস্থান বৃদ্ধি করবো। নাউজুবিল্লাহ, শিরকপূর্ণ কথা। একথা কোনো মানুষ বলতে পারে না। হ্যাঁ, যদিও বলে, ওই বলার আগে ইনশাআল্লাহ বলতে হবে, আল্লাহর উপর ভরসা রেখে। কিন্তু তার মানে আমি করতেই পারবো, করে দেখাবো। আমি করব কেমনে? আমার যে শরীর আছে, এই শরীর, দেহ বডিটা আমার কন্ট্রোলে না, আমার কন্ট্রোলের বাইরে। এই দেহ বডি আমার কন্ট্রোলে না, আমার নিয়ন্ত্রণে চলে না। আমার বডি, আপনার বডি, যেটা নিয়ে আপনি বাহাদুরি করেন, আবার বলেন আমি মানুষের দারিদ্রতা দূর করব, এটা বানাবো, এটা করব। আপনি যে কোন সাহস নিয়ে কথাটা বললেন, একটা মিনিট যদি আপনি চিন্তা ভাবনা করতেন একটু, আপনি যে কথাটা বললেন, কথাটা কোন দিকে গেল? আপনার যে শরীরটা আছে, শরীরের আপনি কন্ট্রোল না। শরীর এক সময় দেখবেন দুর্বল হয়ে যাবে, শরীর অসুস্থ হয়ে যাবে।
আপনার বলবেন মাথা ব্যথা, না আমি ক্লান্ত, ভালো লাগে না। এই কথা দুনিয়ার কোন মানুষের মুখে শোভা পায় না, একমাত্র আমার আল্লাহ ছাড়া। তাই আপনি এত বড় কথা বলতে পারলেন কোন কারণে? আমার গবেষণায় ধরা পড়েছে বাংলাদেশের মানুষ এ কথাটা এই জন্যই বলেছে, কেননা বাংলার মুসলমানেরা কোরআন শরীফের সূরা বাকারার 208 নম্বর আয়াত জানে না। এক, 2 নম্বর, এটার সাথে যদি আমি আরেকটা দলিল দেই, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। এই দুইটা আয়াত নিয়ে বাংলাদেশে অনেক আলোচনাও হয়েছে, কিন্তু আসলে বাস্তবতা এটা মানুষ বোঝে নাই। এমন ভাবে বুঝে নিতে হবে। 1 নম্বর হলো, ও দুনিয়ার বাংলাদেশের মানুষ যারা মুসলমান, আমি মুসলমান দাবি করে মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, তাদেরকে বলি আপনারা দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আপনাকে বানিয়েছেন এটা ভুলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 নম্বর, প্রত্যেকটি মানুষকে কথাটি অবশ্যই মনে রাখতে হবে, এটা তাকিদ, গুরুত্ব, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠিয়েছেন। আমাকে যে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, এর কর্মসূচি কি, কারণ কি, এর কাজ কি, আমরা নিশ্চয়ই ভুলে গিয়েছি, জন্যই তো সব বন্ধ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন মাজিদে জানিয়ে দিলেন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জিনার ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইবাদতের জন্য বানিয়েছি। আমার ভাইয়েরা, কিন্তু আমরা দুনিয়ার দিকে তাকালে দেখি না আমরা আল্লাহর ইবাদতে নাই, শয়তানের ইবাদতে ব্যস্ত আছি। আমার ভাইয়েরা, এই জন্য এই কথাটি মনে রাখতে হবে, মাস্ট বি, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব, এই চিন্তার সাথে এটা মনে রাখতে হবে। আজ যাদের শক্তি সামর্থ্য নিয়ে যার পিছনে স্লোগান দিচ্ছেন, তার কিছু শক্তি আছে, সেই শক্তির বলে স্লোগান এমন ভাবে দিচ্ছেন যেটা কোরআন হাদিস সাংঘর্ষিক। আপনি যদি এখন অসুস্থ হয়ে বিছানায় পড়েন, আল্লাহর নাম ছাড়া কোনো উপায় নেই। এখন যদি মরে যান, আপনার কবরে রাখবে, কেউ যাবে না, একা একা আপনার নির্দিষ্ট আমল নিয়ে আপনাকে কবরে যেতে হবে। এই জন্য অবশ্যই আল্লাহ যে আমাকে দুনিয়ার ময়দানে তার ইবাদতের জন্য তৈরি করেছেন, এটা মনে রাখতে হবে। যদি ভুলে যান, আপনি অন্যায় করলেন, আখিরাত ধ্বংস করলেন, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, বুঝবেন এটা পরে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মাফ কাটি জানিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই আয়াতটা নিয়ে একটু আপনি চিন্তা করেন তো দেখি, গবেষণা করেন তো। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, এই অর্ডার আল্লাহর, ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এবার বাংলাদেশের মুসলমানদের দিকে একটু তাকান তো দেখি, এরা কি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে না? কেন? এই জন্যই তো আজকে ইমাম হত্যা হয়ে যায়। ইমাম সাহেব মসজিদে কোরআন হাদিসের কথা বলে, কোন মুনাফিক মার্কা মুসলমান দাঁড়িয়ে ইমামকে কটাক্ষ করে, ইমামকে হুমকি দেয়, ইমামের উপর গরম। এই যে তুমি যে গরম হলে বেটা মূর্খ, তুমি কোন কারণে গরম হতে সাহস পেলে? সাহস তুমি পাইতে না যদি কোরআন শরীফের সূরা বাকারার 208 নম্বর আয়াত তোমার মগজের ভিতরে থাকতো, আর একটা চিন্তা থাকতো, আল্লাহ তো আমাকে ইবাদতের জন্যই বানিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাফ কাটি দিলেন, উদখুলু, আল্লাহ অর্ডার করে বললেন তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। আজ বাংলার জমিনের দিকে তাকায় দেখেন, হাজারো মানুষ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারে নাই। এর কারণ কি? কারণ হলো কোরআন নেই, হাদিস নেই। এটার কারণেই তো এটা সম্ভব হয়েছে। তাই আমরা এমন ভাবে এটা চেষ্টা করব যাতে করে কোরআন হাদিস সব জায়গায় মানতে পারি, সব জায়গায় কোরআন মানতে হবে।
মসজিদের ভিতরে যে আল্লাহর বিধান চলবে, যে মালিকের বিধান চলবে, জানাজার মাঠে যে আল্লাহু আকবারের আওয়াজ চলবে, এরপরে ঈদের দিনে আল্লাহু আকবার চলবে, এরপরে দোয়ার অনুষ্ঠানে আল্লাহু আকবার চলবে, ঠিক একইভাবে সংসদে আল্লাহু আকবারের আইন চলতে হবে। যদি কোনো মুসলমান ইসলাম না চায়, ইসলাম বাদ দেয়, ইসলাম ছাড়া সমাজ কায়েম করতে চায়, ওটা আর মুসলমান থাকার সম্ভাবনা নেই। তার দলিল হলো কোরআনের আয়াত। আপনি যদি বলেন হ্যাঁ আপনি মুসলমান থাকবেন, কিন্তু আপনি কিন্তু মুনাফিকের লিস্টে পড়ে যাবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বললেন উদখুলু ফিস-সিলমি কাফা। আর কেউ যদি আল্লাহর অর্ডার না মানে সে তো আল্লাহর বান্দা কেমনে থাকে? আমার ভাইরা, এই জন্য উদখুলু ফিস-সিলমি কাফা দিয়ে আল্লাহ বললেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে কোনো স্বাধীনতা নাই, ইসলাম সব জায়গায় সব সময় মানতে হবে। একটা জায়গা নাই সেখানে আপনি বাদ দিবেন, ইসলাম ছাড়া কোনো জায়গা চলতে পারে না। আর যখনই ইসলাম দিয়ে সব চলবে, সমাজ চলবে, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি সব জায়গায় যখন চলবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এ দেশ সমাজকে শান্তি দিয়ে ভরপুর বানায় দিবে, ভেদাভেদ থাকবে না। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশে অর্ডার করলেন। 2 নম্বর আল্লাহ সাবধান করে দিয়ে বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। আজ দুনিয়ার ময়দানের দিকে তাকায় দেখেন, মানুষের হিড়িক পড়ে গেছে, আল্লাহর কথা বাদ দিয়ে মানুষ শয়তানের পদঙ্কন অনুসরণ করে। এই যে মারামারি, দাঙ্গা, হাঙ্গামা, ফাসাদ, এ সবগুলি শয়তানের ক্রিয়াকাণ্ড, শয়তানের পথ আর মত। গান বাজনা ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা হাসি তামাশা, হাসতে বেশি বাংলার মানুষেরা চায়, আনন্দ বেশি চায়। আমার ভাইয়েরা, ভিন্ন হাদিসের ভিতরে আসছে এটা কিয়ামতের আলামত। এজন্য আমরা এই বিষয়টা থেকে কি করব? শয়তানের পথ যেন অনুসরণ না হয়। আপনি যেটাই করবেন, যদি মুসলমান হয়ে থাকেন, আপনার সব কথা, কাজ, কর্ম, চলাফেরা, দান সদকা সব ইসলামের মধ্যে করতে হবে। ইসলামের বাইরে আপনি কিছুই করতে পারবেন না। আল্লাহ তাআলা আরো বড় মহব্বত করে বললেন ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই ওই শয়তান কিন্তু তোমাদের শত্রু, শয়তান তোমাদের দুশমন। আমার ভাইয়েরা, এই জন্য শয়তান যে আমাদের প্রকাশ্য দুশমন, শুধু দুনিয়া টার্গেট না, শয়তানের টার্গেট পরকালকে নষ্ট করে দেওয়া। এই জন্য অনেক মানুষের বিবেকও বলে কোনটা ভালো আর কোনটা মন্দ। ভালো মন্দ যাচাই বাছাই করা, জ্ঞান অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাস্তবতায়, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমরা এটার উপর আমল অবিচল রাখবো এবং আমল করে চলবো। আমার ভাইয়েরা, সময় অল্প হওয়ার কারণে আয়াতটার ব্যাখ্যা আমি পূর্ণাঙ্গভাবে দিতে পারলাম না, তো আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। তাফসীর পড়ে কোরআনের এই আয়াত খুব ভালো শোনা করে একটু গবেষণা করবেন। সূরা বাকারার 208 নম্বর আয়াত আর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত।